স্থানীয় সময় সোমবার সকালে নিউ জলপাইগুড়ি থেকে প্রায় 50 কিলোমিটার দূরে রাঙাবানি স্টেশনে দাঁড়িয়ে থাকা কলকাতাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনকে পেছন দিক থেকে ধাক্কা দেয় দ্রুতগতির একটি মালবাহী ট্রেন। এতে যাত্রীবাহী ট্রেনের অন্তত দুটি বগি লাইনচ্যুত হয়। যাত্রীবাহী ট্রেনের ওপরে উঠে যায় মালবাহী ট্রেনের বেশ কয়েকটি বগিও। রেল লাইনের পাশে বগিগুলো আরও কয়েকটি ছিটকে পড়ে। যাত্রীবাহী ট্রেনের ভেতরে আটকে পড়েছেন বহু মানুষ। তাদের উদ্ধারে কাজ করছেন উদ্ধারকারী দল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ভারতের দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। শুরু হয় উদ্ধার অভিযান। পাঠানো হয় জরুরি চিকিৎসকদের একটি প্রতিনিধি দলও। এদিকে রেড সিগন্যাল অমান্য করে একই লাইনে মালবাহী ট্রেনটি এগিয়ে যাচ্ছিল বলেই প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ হিসেবে দাবি করেছে দেশটির রেল বোর্ড। যদিও বিতর্ক এড়িয়ে এখন উদ্ধার কাজের দিকেই নজর দেওয়ার কথা জানান কেন্দ্রীয় রেলমন্ত্রী। এদিকে আহত নিহতদের রেলের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানানো হয় এদিন। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অন্যদিকে রেলে যাত্রী নিরাপত্তা কমেছে বলে দাবি করে রেলমন্ত্রী ঐশিনী বৈষম্যের পদত্যাগ দাবি করেছে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো। শুধু তাই নয়, ভারতীয় রেলকে কার্যত তুলোধনো করেন তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগে মানুষের রক্ষা কবচ হল, তারপরে এই সমস্ত নানা রকম কথা বলবেন। অ্যাক্সিডেন্ট হতেই পারে, অ্যাক্সিডেন্ট কারো হাতে নেই, এটা ফ্যাক্ট। কিন্তু সাথে সাথে এটাও ফ্যাক্ট, অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম। এদিকে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন ভারতের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।